ওই এই বিষয় নিয়ে আমি যে স্কুলে যাই ওই স্কুলের রাস্তায় আমাকে ডিস্টার্ব করে। ওর জন্য আমি নিজের বাসা থেকে বের হইতে পারি না, আর স্কুলে যাইতে পারি না, যেখানে যে আমাকে ডিস্টার্ব করে। আর রাস্তার উপরে উঠলে বা কোনো কাজের জন্য বাসা থেকে বের হলে খুব আজে বাজে ধরনের কথা বলে, যার কারণে আমি একটা মেয়ে হিসেবে যতটুকু আমার স্বাধীনতা পাওয়া দরকার আমি সেটা পাচ্ছি না। সবাইকে আদাব ও নমস্কার। সাংবাদিক ভাইদেরকে ধন্যবাদ, আপনারা আসছেন। আমি আপনাদের কাছে কৃতজ্ঞ যে আমি আমার পারিবারিক কিছু সমস্যা আপনাদের সামনে তুলে ধরতে চাই সেই সাংবাদিক সম্মেলনের মাধ্যমে। আমার আমার স্ত্রী দুই মেয়েকে নিয়ে আমি রাজশাহী হরিজনপল্লিতে বসবাস করি। আমি রাজশাহী ইউনিভার্সিটিতে পরিচালনা কর্মী হিসাবে চাকরি করি। আমি এখানে প্রায় দীর্ঘদিন ধরে বসবাস করছি। তো আমার মেয়ে রাজশাহী ইউনিভার্সিটি স্কুলে পড়াশোনা করে। তো এরই মাঝে আমার পাশের এলাকার আশিক নামের এক ছেলে আমার মেয়েকে খুব ডিস্টার্ব করে। তো আমি এই বিষয়টা নিয়ে অনেকজনকে গণ্যমান্য ব্যক্তিকে জানাইছি, অথবা জানানোর পরে ও যখন এটা শুনতে পায় যে আমি তার বিরুদ্ধে কাউকে জানানো হয়েছে, ও এসে আমাকে চাপ প্রয়োগ করে, মানে আমার বাসায় চাপ প্রয়োগ করে, আমার আরও বেশি মানে ডিস্টার্ব করা শুরু করে। হ্যাঁ, তো এই কারণে আমি আপনাদের কাছে আমার সাহায্য সহযোগিতা চাচ্ছি যে আমার পরিবারকে নিয়ে আমি কীভাবে থাকবো। তো তার মাঝে ও আবার এগুলো শোনার পরে আমাকে আরও বেশি বিরক্ত করে। আমার মেয়ের পরীক্ষা, আমার মেয়ে এবার নিউটনে পড়ে, তার পরীক্ষার মাঝে ও এসে ডিস্টার্ব করছে। আমি তো না পেরে আমার মেয়েকে আমি ঢাকায় নিয়ে গিয়ে রেখে আসি যে পরীক্ষার সময় নিয়ে আসার পরে এই যে সামনে পুজোর মধ্যে ও আবার এসে ডিস্টার্বগুলো শুরু করে। আমরা পুজো বিসর্জনের দিন যখন আমরা যাই, সেরা পুরো রাস্তা আমাকে ডিস্টার্ব করতে করতে নিয়ে যায়, আবার আমার সাথে ঝামেলাতেও জড়ায় এইসব নিয়ে। তো শেষমেশ নেপে আমি আর কি করব, এটা আমি আপনাদের কাছে আশ্রয় চাচ্ছি যে আপনারা আমার কোনো একটা সমাধান করে দেওয়ার চেষ্টা করেন। এই বিষয়টা আমার কোনো কিছু জানা নেই, তাকে কে বা কারা কখন মারছে এই বিষয়ে আমার কোনো কিছু জানা নেই। আমার সাথে গত ওই বৃহস্পতিবার একটু ঝামেলা হয়েছে, আমি এই বিষয়টা অনেকে জানাইছি, ও যার সাথে চলাফেরা করে তাদেরকে জানিয়েছি ও যেন আমার সাথে এই ধরনের সমস্যা না করে। হ্যাঁ, তাদেরকে জানিয়েছি, তাকে কে বা কারা কখন মারছে এই বিষয়ে আমার কোনো কিছু জানা নেই। আমি থানায় এখন কোনো আইনি পদক্ষেপ নিইনি। আমি বেশ কিছুদিন আগে আমার বাসায় একটা বোমা পড়ছিল, আমি মানে তো ওখানে গিয়ে কমপ্লেন করে আসছিলাম। আমি কারো নাম উল্লেখ করতে পারিনি, ওখানে গিয়ে আমি কমপ্লেন করে আসছিলাম, কারণ সবসময় ও আমার বাসায় ডিস্টার্ব করে। আমার ধারণা ও এটা করছে, এটা ওই করছে, তাছাড়া আমার কারোর সাথে শত্রুতা নেই। তো এখন কি কোনো অভিযোগ করবেন কিনা? হ্যাঁ, আমি তো অভিযোগ করতেই চাচ্ছি এটা। হ্যাঁ, তার ফ্যামিলিকে জানানো হয়েছিল যে? হ্যাঁ, তার ফ্যামিলিকে জানা হয়েছিল। তার ফ্যামিলি বলে যে তুমি নিশ্চয়ই কিছু করে রাখছো না, তো আমার ছেলে তোমার বাসায় যাবে কেন, ডিস্টার্ব করবে কেন? আমার কি দরকার? আমি একটা হরিজন ফ্যামিলি থেকে হিন্দু ছেলে, আমি তো কোনো মুসলিমকে আমার কোনো ডিস্টার্ব করার কোনো মানে হয় না। আমরা হরিজন পল্লীতে থাকি, বসবাস করি, এখানে চাকরি করি, আমার তাদের সাথে কোনো সংগতি নেই। তারাই সব সময় মানে সকাল হলেই মানে আমাদের বাসার সামনে থেকে আসা যাওয়া শুরু, হরিজন ফ্যামিলিতে দৌড়াদৌড়ি, নামানামি, সব সময় হরিজন ফ্যামিলিতে সময়টা ওরা কাটায়। এখানেই বাসার আশেপাশে ঘোরাঘুরি, আমরা তাদের ডিস্টার্বেই বেশি থাকি। মুসলিম সে। আপনাদের এলাকা ভিত্তিক কোনো গণ্যমান্য ব্যক্তি নিয়ে এই বিষয়টা নিয়ে সমাধানের জন্য বসা হয়েছিল কিনা? এটা আমি পার্শ্ববর্তী আমার ওই এক সময় মানে কাউন্সিলর সাহেবকে জানাইছিলাম। উনি এখন যেহেতু দায়িত্বে নেই, এই জন্য ওনারা এটা নিয়ে কোনো করতে চাচ্ছে না যে আমরা এখন তো এটা নিয়ে আমরা কিছু করতে পারছি না। হ্যাঁ, তুমি জানাইছো, ঠিক আছে, তুমি তার ফ্যামিলিকে জানাও। আমি তার ফ্যামিলিকে জানাইছি, তার ফ্যামিলিও এটা নিয়ে কোনো গুরুত্ব দেয়নি। আচ্ছা, আপনার অভিযুক্ত যে ব্যক্তি, সে কি কোনো রাজনৈতিক কোনো দলের সাথে সম্পৃক্ত আছে কিনা? না, এটা আমার সেভাবে জানা নেই সে কোনো রাজনৈতিক দলের সাথে সম্পৃক্ত আছে কি না। মানে আমরা যতটুকু জানতে পেরেছি সে ছাত্র দলের সাথে রাজনীতির সাথে যুক্ত আছে, এই বিষয়ে কিছু জানেন বা দলীয়ভাবে কোনো আপনাদের উপরে চাপ প্রয়োগ করা হয়েছে? না, দলীয়ভাবে আমার কাছে কোনো চাপ কেউ করে নাই। আচ্ছা, জি, আপনার নামটা বলবেন এবং আপনাকে কিভাবে ডিস্টার্ব করে এই বিষয়টা নিয়ে একটু। জি, আমার নাম হচ্ছে পুষ্পা। সর্বপ্রথম কথা যে ওর সাথে আমাদের কোনো সেরকম সমস্যা নাই। আমার বাসায় সমস্যা ছিল আমার বাবাকে নিয়ে, কিন্তু ওই এই বিষয় নিয়ে আমি যে স্কুলে যাই ওই স্কুলের রাস্তায় আমাকে ডিস্টার্ব করে। ওর জন্য আমি নিজের বাসা থেকে বের হইতে পারি না, আর স্কুলে যাইতে পারি না, যেখানে যে আমাকে ডিস্টার্ব করে। আর রাস্তার উপরে উঠলে বা কোনো কাজের জন্য বাসা থেকে বের হলে খুব আজে বাজে ধরনের কথা বলে,
যার কারণে আমি একটা মেয়ে হিসেবে যতটুকু আমার স্বাধীনতা পাওয়া দরকার আমি সেটা পাচ্ছি না। আর ওই এমন এমন বিহেভিয়ার করে যে পারলে ওই আমার বাসাতে আরও কিছু প্রবলেম করবে, আমার ওটা সমাধান করতে গেলে ওই আরও প্রবলেম ক্রিয়েট করে বাসায়। আমি নিজের নিরাপত্তা চাই। আপনাকে কি ও কিছু বলতে চায় কিংবা কোনো খারাপ কোনো ল্যাঙ্গুয়েজ ইউজ করে কিনা এরকম বিষয়ে? না মানে সেরকম কিছু না, কিন্তু আমার বাবার সাথে যেহেতু ওর সমস্যা, আমার বাসায় সমস্যা করেছিল, তার বিষয় নিয়ে ঘুরে ফিরে একই কথা বলে যে যদি আমার সেরকম সামর্থ্য থাকে বা এরকম কিছু আমি আপনার বাবাকে বা তোমাকে ধরে পারলে মারবো বা এরকম কিছু, মানে খুব আজে বাজে এগুলো নিয়ে কথা চলে। আচ্ছা, এখন কি চাচ্ছেন আপনারা? এখন আমি এটাই চাচ্ছি যে আমার বাসায় যেন কোনো রকমের সমস্যা না হয়, আর আমার মেয়ে হিসেবে যতটুকু স্বাধীনতা পাওয়া দরকার আমি সেটা চাই। আর নেক্সট টাইম যেন ও আমাকে কোনো রকমভাবে বিরক্ত না করে। ও আবার এই সমস্যাগুলোর মাঝে আমাকে অনেক সময় মানে বলছে যে আমাকে প্রাণনাশের হুমকি, আমাকে আমার ফ্যামিলি নিয়ে প্রাণনাশের হুমকি দেয়। আবার অনেক সময় চাঁদা দাবিও করে যে তোকে এখানে টিকে থাকতে হলে এখন আমাকে চাঁদা দিতে হবে, আবার ফ্যামিলি সহ মেরে ফেলবে। আমি থানাতে অভিযোগ করতে চাই। এখন আমি এই প্রসেসে আগাতে চাচ্ছি। এই কারণে আপনাদেরকে ডেকে আগে আমি সংবাদ সম্মেলনের মধ্যে এটা জানিয়ে আমি আমার থানাতে অভিযোগ নিয়ে আগাতে যাচ্ছি আমার ফ্যামিলি সাপোর্টের জন্য। আমি এই সংবাদ সম্মেলনের মাঝে আমার ফ্যামিলি পরিবারের নিরাপত্তার জন্য আবেদন করছি। সবাই আমার নিরাপত্তার জন্য মানে চেষ্টা করবেন আমি কিভাবে নিরাপত্তা পেতে পারি। আমি প্রশাসনের কাছে নিরাপত্তা চাচ্ছি, সরকারের কাছে নিরাপত্তা চাচ্ছি। আমি একজন হরিজন হয়ে কীভাবে এখানে টিকবো, কীভাবে থাকবো, আপনারা আমার পাশে দাঁড়ান। আমার নাম শ্রী জনি কুমার, আমি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে চাকরি করি, ডিন অফিসে।